গরম গরম গরম, মানে গরমে মানুষ পুরো অতিষ্ঠ। এত দিন দিন তাপমাত্রা আরও বাড়ছে, মানে কমার কোনো নাম নেই। প্রচুর তাপমাত্রা বেড়ে যাচ্ছে গরমে। কি খাওয়া দাওয়া করব, কি করব, কোনোই মানে মাথায় হয় না। তাছাড়া এমন কোনো মানুষ নেই যে সে বলছে না যে গরমে আমি ভালো আছি। প্রতিটা মানুষের মুখে গরম, অসহ্য গরম, গরমে টিকতে পারছি না, মানে এই নিয়ে চলছে। আর গরমে আর কি করার আছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। শুক্লা অ্যান্ড রাম ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আশা করি ভালো আছো বললাম, কিন্তু গরমের মধ্যে যে কে কতটা ভালো আছে সেটা বলতে পারবো না, কারণ আমি নিজেই খুব গরমে, এত পরিমাণে গরম, রৌদ্র, তাপমাত্রা বেড়ে গেছে এত পরিমাণে, যার জন্য নিজেই অনেক সময় অসুস্থ হয়ে পড়ছি। গরমে খুব মানে শ্বাসকষ্ট হচ্ছে, কষ্ট নিতে, মানে শ্বাস নিতে। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার, এখন হচ্ছে সকাল 7টা, 7:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা চালু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে যেটুকু শেয়ার করব তোমাদের অবশ্যই ভালো লাগবে। তা সকালবেলায় এখন থেকেই রোদের তাপমাত্রাটা এত বেড়ে গেছে যে এখনই প্রচুর গরম লাগছে। আগে কাজকর্মগুলো করে স্নান টান করে নিই। তা সকালবেলা ফার্স্টে আমি যেগুলো বাসন কাসন আছে রাত্রে, গতকালকে রাত্রে আমি রাত্রে বাসন ধুয়ে মেজে রাখিনি, তা 2-4টে জায়গা রাত্রে দুজনে যে খাবারের যেটুকু বাসন হয় সেটা বার করলাম। ঘর দোর ঝাড়, বাসনটা বার করে ঘরটা ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে তারপরে তোমার ঘর মুছবো, এই সকালবেলা কাজ। আজকে আর জামা কাপড় অল্প 2-4টে আছে, বেশি জামা কাপড় নেই কাচার জন্য। আর গরমের মধ্যে জামা কাপড় মানে রোজেরটাই কাচতে হয়, কারণ কি গরমে একটা ঘামের যে দুর্গন্ধটা আছে, বা ঘাম যখন জামা কাপড়ে ঘাম বসে যায় তখন সেই জামা কাপড়টা পুরো একদম সাদা সাদা কীরকম ছোপ ছোপ হয়ে যায়, যার কারণে রোজেরটা রোজ ধুয়ে দিলে পরে মানে অতটা হয় না। আর জামা কাপড় শুকাতে তো কোনো ঝামেলাই নেই এখন, মানে ছায়া জায়গাও দিলে শুকিয়ে যাচ্ছে। তাই এই যে সব কাজকর্ম, ঘরটর মোছা টোছা হয়ে গেছে। আর এবার এই বাজারগুলো, কালকে বড়বাবু কিছু মশলা নিয়ে এসেছিলো, টুকটাক এই জিরে, হলুদ, লঙ্কা, এদিক সেদিক, শুকনো লঙ্কা, গোটা জিরে, তাই গুঁড়ো মশলাও আছে, আবার গোটা মশলাও আছে, একটু গোলমরিচ। তা এগুলো আমি এবার কী করি, মানে যখনই লঙ্কা, জিরে, গোটা এগুলো আনা হয়, আমি এগুলো কী করি, ওই লঙ্কার ওই মানে বোটাগুলো ছাড়িয়ে নিয়ে আর বেশ রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে আবার মানে কৌটো ভরে রেখে দিই। এই কিছু গোলমরিচও আছে, তাই জিরে আর শুকনো লঙ্কাগুলো আগে ছাড়িয়ে নিলাম, বোটাগুলো আলাদা আলাদা থালায় মানে রেখে নিলাম, যেটাই শুকোতে দেবো। আর এই গোলমরিচটা একটু গুঁড়ো করে নিলাম। এই মিক্সার জারটা আমার না, অবশ্য আমার ওই মানে বৌদিদের আছে, তা ওনার থেকে আমি বললাম যে তোমার মিক্সারটা দাও, একটু আমি গোলমরিচটা গুঁড়ো করে নিতে। ওনার থেকে একটু গুঁড়ো করে নিলাম গোলমরিচটা, কারণ এই গোলমরিচ খেতে খুবই মানে সব জিনিসই ভালো লাগে, বিশেষ করে চাউমিন, পাস্তা, এদিক সেদিক, তারপরে যে কোনো সবজি, ব্রেড, ডিম, সব কিছুতে গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তাই বেশ অনেকটা মতন, মানে 50 গ্রাম মতন ছিল গোলমরিচ, তা পুরোটাই গুঁড়ো করে নিয়ে নিলাম। গুঁড়ো করে আর একবারে রেখে দেবো, যখন দরকার হবে তখন ইউজ করব। বারবার গুঁড়ো করতে আর ভালো লাগে না। আর এই ডিব্বাটা দেখো, সেই একবার তেলের ডিব্বা নিয়েছিলাম, সেইটার থেকে পেয়েছি পুরো 50 গ্রাম, ওটাই ধরে নিয়েছে। আর এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক বলতে নুন, চিনি, রাসনা, মানে সব রকমের লেবু, সব রকমের দিয়ে, আর এই সকালবেলা একটু বেশি করে বানিয়ে রাখছি। আর 1 বোতল আছে, এটা হচ্ছে আর একটু অল্প, একটু মোট 2 বোতল মতন বানিয়ে রাখলাম, কারণ আমিও সারাদিন এই জলটাই খাই, আর বড়বাবুও আসলে ওকেও এইটাই দিই, মানে এইটা খেলে সারাদিন একটু শরীরটা মানে ভালো লাগে। তারপরে এই যে দেখো, এইগুলো তো বাইরে রোদ্রে এবার দিয়ে দেবো। যা পরিমাণে রৌদ্র উঠেছে, মানে ঘন্টাখানেকের মধ্যে শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে, মানে এরকম অবস্থা। তাই সব লঙ্কা, জিরে ফিরে এরকমই আমি মানে শুকিয়ে রেখে দিয়ে যখন বাটি না, জিরেগুলো খুব তাড়াতাড়ি মানে বাটা হয়ে যায়। তা সকালবেলায় সমস্ত সব যাবতীয় বাসি কাজকর্ম যেগুলো ঘর সংসারে থাকে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান টান করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে।
আর স্নান টান করে এবার একটু গলায় এত মানে ঘামাচি হয়েছে না, প্রচুর পরিমাণে গরমে ঘামাচি হয়েছে। আর এখানে না সেই এত গরম এত তাপ, মানে ঘরের মধ্যে আর বাইরেও তো কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের, সব তো মানে সব জায়গায় রোদ্র রোদ্র। গ্রামে হলে একটু গিয়ে গাছের নিচে বা কোথাও এদিক সেদিক বসা যায়, কিন্তু এখানে আর কোথায় এই সেই ঘরের মধ্যে তো ঘরের মধ্যেই থাকতে হবে, কিছু করার নেই। তা যাই হোক, এবার ওই স্নান টান করে এসেছি। রাত্রেও তো ওরকম, রাত্রে মানে একটু হালকা গা ধুয়ে নিয়ে তারপরে আবার কী করি, সারা শরীরে পুরো পাউডার লাগিয়ে তারপরে ঘুমাই। রাতে তো ঘুম আসেই না, মানে এত শরীরটা এত মানে জ্বালা পোড়া করে। তা যাই হোক, সব কাজকর্ম তো হয়ে গেছে, স্নান দান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাকি রইল সকালবেলা রান্নাটা। আর বড়বাবু তো কাজে গেছে। এখন তো ভালোই দেখছি রোদে উঠে গেছে, প্রচুর তাপ। এত রোদের মধ্যে কী করে কাজ করছে কে জানে। আর বড়বাবু এখনও আসেনি, আসলে মানে দেখা মুখের দিকে তাকানো যায় না, সে কি অবস্থা রোদের মধ্যে, মানে রোদ্রে পুড়ে পুড়ে পুরো একদম মুখ চোখের অবস্থা একদম ইয়ে হয়ে যায়। আর দুটো পয়সার জন্য মানুষ কতই না কষ্ট করে, তাই না, জীবনে বেঁচে থাকার জন্য। আমাদের পেটটাই সব থেকে বড়, মানে পেট না থাকলে মানুষের আর এত ঝামেলা ঝঞ্ঝাট, কোনো কাজ করার কোনো ঝামেলাই থাকতো না। তাই যাই হোক, এখন সকালবেলা একটু ব্রেকফাস্টে আজকে ভাবছি একটু ওটস খাবো। ওটস আর টক দই অল্পই আছে, ওটস আর টক দই খাবো, তারপরে রান্না বসাবো। আর এই স্নান পুজো করে আর এই যে গ্লাসে 1 গ্লাস নুন চিনির জল, আর সঙ্গে নুন চিনি আর হচ্ছে তোমার রাসনা সব একসঙ্গে মিলিয়ে আর একটু বেশি করে বড়বাবুর জন্য রেখে দিলাম, আর নিজে একটু 1 গ্লাস খেয়ে নিয়েছি সকালবেলায়। আর তারপরে ওই একটু ওটস খেয়ে নিয়ে তারপরে এবার রান্না বসাবো। রান্নায় দেখি কী করা যায়। আর গরমের সময় তো বেশি মাছ মাংস মশলা এগুলো কিছুই ভালো লাগে না, মনে হয় যে একটু হালকা খাবার হলে খুব ভালো হয়। আর যবে থেকে গরম পড়েছে হালকাই খাবার মানে হচ্ছে আমাদের বাড়িতে, মানে খুব মানে মাছ মাংস এদিক সেদিক খুবই কম হয়, হালকা খাবারটাই বেশি হয়। যেমন আলু সেদ্ধ, বড়বাবুকে তো একটু আলু সেদ্ধ পেঁয়াজ টেয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে মেখে দিলে ওইটা দিয়ে আর বেশ ভালো সুন্দর ভাত খেয়ে নেয়। একটু ডিম সেদ্ধ বা কিছু একটা থাকলেই হয়ে যায়, ওরা আর কোনো ঝামেলা থাকে না। তা যাই হোক, চলো রান্নাটা আগে করে নিই তারপরে। আর এইদিকে গরমে এত মানে সকালবেলায় জামা কাপড় মানে কেচে শুধু স্নান করে এই পর্যন্ত এসছি, মানে ঠাকুর পুজো দিয়ে আর এই এসছি, তার মধ্যে জামা কাপড় মানে শুকিয়ে যাওয়ার অবস্থা, পুরো শুধু মানে ঘরে তুলে নিয়ে আসার অবস্থা হয়ে গেছে, এত পুরো শুকিয়ে একদম ঝনঝন করছে। আর এটাই যদি ঠান্ডার সময় হয় সারা দিন থেকে যাবে, কিন্তু ও সহজে শুকানো খুব মুশকিল। আর যদি একটু ভারী কাপড় দেওয়া হয়, যেমন জিন্সের প্যান্টগুলো বা ভারী জামা কাপড়, সেটা তো 2 দিন 3 দিনও হয়ে লেগে যাচ্ছে শুকাতে। তাই এবার হচ্ছে রান্নাবান্নার পালা। তা এই যে দেখো, আমি আজকে একটু বেগুন আলু আর একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, মানে সকালেই যখন কাজকর্ম করছিলাম তখন মাথায় আসলো যে বেগুন আছে, বেগুন আলু দিয়ে তরকারি করব, সঙ্গে মানে ডালের বড়াটা করে আর বেগুন আলু তরকারির মধ্যে দিলে বেশ খেতে ভালো লাগে। তো এই যে এটা কিন্তু মুসুর ডালের বড়া, কটা এমনি বড়া রেখেছি খাওয়ার জন্য বাটিটায়, আর এই প্লেটটা যেটা আছে এটা হচ্ছে তরকারির মধ্যে দেবো। মুসুর ডালের বড়া খেতে খুবই ভালো লাগে, মানে বিশেষ করে এই তরকারির মধ্যে দিয়ে করলে আরও ভালো লাগে। তো এই বেগুন আলুর মধ্যে বেগুন আলুটা কেটে নিয়ে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এটা দিয়ে নুন দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। একটু আলুটার বেগুনটা একটু নরম হয়ে গেলে তখন এটার মধ্যে মানে যে মশলাগুলো আছে মশলাগুলো আমি দিয়ে দেব। তারপরে আর সবথেকে বড় কথা কি, আজকে সকাল আর দুপুর আর রাত্রের রান্নাটা একসঙ্গেই আমি করে রাখবো, কারণ এত পরিমাণে গরম পড়ছে না, মানে রাত্রে রান্না করতে খুব কষ্ট হয় জানো তো। মানে আমার কি জানি প্রতিটা মানুষেরই কষ্ট হয় এই গরমে, মানে উনুনের কাছে যাওয়াটাই খুব মুশকিল। কিন্তু ওই যে বললাম যে পেট না থাকলে কোনো কিছুই মানে এত কষ্টকর হতো না, মানে যতই গরম হোক হালকা কিছু অল্প কিছু খেলেও খেতে হবে, না খেলে তো আবার কি হবে, মানে শরীরটা আরও বেশি খারাপ করবে না, ওই জন্য কিছু একটা খেতেই হবে।
তাই এইটা কিন্তু আমি রাত্রের খাবার জন্য এই তরকারিটা করছি। দেখো তরকারি আমার হয়ে গেছে, আর এর মধ্যে বড়াগুলো দিলাম। এবার এই বড়াগুলো যেটুকু ঝোল দেখতে পাচ্ছ, এই বড়াগুলো পরে এই ঝোলটা পুরো একদম টেনে নিয়ে পুরো একদম শুকনো শুকনো হয়ে যাবে, পুরো শুকিয়ে একদম একটু জল থাকবে না। আর ওইটাই রাত্রেবেলায় রুটি ফুটি দিয়ে কিছু একটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তাই যে দেখো আমার তরকারি কিন্তু রেডি এইভাবে। আর এটাকে খুবই অল্প সামান্য একটু মশলা দিয়েছি, মানে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য অল্প লঙ্কা, এই জাস্ট এই দিয়ে আর তরকারিটা করেছি। আর এই বেগুন আলুর তরকারিটা খেতে খুবই মানে ভালো লাগে, একটু ধনেপাতা থাকলে আরও ভালো লাগতো। যাই হোক, ধনেপাতা নেই, কিছু করার নেই। তাই করে নিয়ে এবার আমি সকালবেলার ব্রেকফাস্টটা আগে করব। এই যে দেখো একটু ওটস, আমি টক দই আগেই বললাম যে আমার দইটা একটু কম আছে। তা যাই হোক, দইটা কম থাকার কারণে পরে ভাবলাম যে ওটসটা একটু বেশি না হয়ে গেছে, দইটা ওর মধ্যে দিয়ে কিছু করার নেই, একটু সামান্য জল দিয়েছিলাম, তারপরে এইটা খাওয়া হয়ে গেল। আর এইটা হচ্ছে দুপুরের খাবার, মানে ওটা যা আগে যে বেগুনের তরকারিটা করলাম ওটা তো রাত্রের জন্য করে রাখলাম, আর এটা হচ্ছে দুপুরের এই যে এইটা করছি হচ্ছে কারি, বেসনের কারি। তা এইটা আবার আলাদা, এটা বেসন আর পেঁয়াজের পকোড়া। এটা বেসন, টক দই, সমস্ত রকমের মশলা টশলা দিয়ে বেসনটা গুলে নিয়ে আর তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এটা মানে হয়ে গেলে একটু আর এই বড়াগুলো ঢেলে দিয়েছি। এর সঙ্গে একটু করব হচ্ছে একটু আলু সিদ্ধ করেছি, আলুর চোখা বানিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, তোমাদের কাছে একটা কথা বলার আছে যে আমার ঘরের সাইডে একটা বাড়িতে মানে একটু কিছু অনুষ্ঠান হচ্ছে, যার কারণে খুব জোরে জোরে মাইক বাজছে। তা তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার কথার মাঝখানে গান হয়তো ওই বাইরের আওয়াজটাও শোনা যাচ্ছে, যার কারণে তোমাদের কাছে এটাই বলার, মানে তোমরা জাস্ট মানে কিছু মনে করো না। তা দেখেছো এইগুলো হচ্ছে বিকালবেলায় সব খাওয়া দাওয়া করে, এগুলো বিকালবেলায় এই মানে রোদের থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, না তো এই কৌটার মধ্যে রাখলে তো সেই গরমে ভাপে আবার একটু মানে ভিজে ভিজে যাবে, ওই জন্য একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলো সব এবার এই ডিবার মধ্যে করে ভরে টরে রেখে দেবো। এইটা হচ্ছে আমার আজকে সারাদিনের এই টুকটাক ভিডিও ছিল। তা এইভাবেই আমি এরকম জিরে, শুকনো লঙ্কা, সব মশলা, ধনে হোক, শস্যটা আবার একটু ধুয়ে শুকিয়ে রাখি। তো বন্ধুরা, এই ছিল আমার সারাদিনের টুকটাক ছোট্ট ভিডিও, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের হয়তো ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সব সময় আমার এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আর হচ্ছে গরমে সবাই সবার নিজের খেয়াল রেখো, নিজে যতটুকু হয় যেভাবে হয় নিজের যত্ন করো। তাহলে আজকের মতন টাটা সবাইকে। সবাই খুব 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 ভালো থেকো। আর হ্যাঁ, একটা কথা, গরমে সবাই প্রচুর পরিমাণে জল খেও। খাবার খেতে ভুলে যাও, কিন্তু জল খেতে ভুলো না। প্রচুর পরিমাণে জল খেয়ে নিজেকে নিজে সেভ করো। টাটা সবাইকে।